নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ইএমই গ্রুপ সি নিয়োগ শুরু হলো, অর্থাৎ এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জানি রাখি জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু অ্যাপ্লিকেশন করতে পারবে, যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে, এবং তোমরা বেতন পেয়ে যাবে অত্যন্ত ভালো মানের, যেখানে শুরুতেই 31,000 টাকা তুমি শুরুতে পাবে স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি, এবং সর্বোচ্চ 67,000 টাকা পর্যন্ত রয়েছে। যেখানে মাধ্যমিক পাশে রাজ্যে সরকারি চাকরি রয়েছে, খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পোস্ট রয়েছে এবং সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। দেখো, এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, টেলিকম মেকানিক, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক, ভেহিক্যাল মেকানিক, এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে। এবং দেখো, আরও বিভিন্ন পোস্ট রয়েছে, আর্মামেন্ট, ডটসম্যান, গ্রেড 2 রয়েছে গুরুত্বপূর্ণ পোস্ট, স্টেনোগ্রাফার আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, মেশিনিস্ট রয়েছে, ফিটার, টিন অ্যান্ড কপার স্মিথ, মোল্ডার, ওয়েল্ডার, ভেহিক্যাল মেকানিক, স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এবং এছাড়াও দেখো, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, এবং দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে, কুক রয়েছে, ট্রেডসম্যান, মেট, বারবার, ওয়াশারম্যান। একজন কিছুদিন আগেই কমেন্ট করেছিলে যে বারবারের ভ্যাকেন্সি থাকলে জানাতে, তো দেখো এখানে বারবারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। এবং এছাড়াও দেখো, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসও কিন্তু রয়েছে, অথবা মেসেঞ্জার, সার্চার, গার্ডেনার, সাফাইওয়ালা, চৌকিদার, বুক বাইন্ডার, এই ধরনের বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, এগুলো কিন্তু গ্রুপ ডি পোস্ট নয়, গ্রুপ সি পোস্ট রয়েছে, মূল্যবান পোস্ট রয়েছে। তো চলো দেখা যাক প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, ফার্মাসিস্টের ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে এবং 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ফার্মেসিতে, স্টেট ফার্মেসি কাউন্সিল, অর্থাৎ যে এসপিসি রয়েছে, এসপিসি অর্থাৎ স্টেট ফার্মেসি কাউন্সিলের তরফ থেকে এখানে কিন্তু তোমাদের রেজিস্টার্ড হতে হবে এবং ডিপ্লোমা কিন্তু 2 বছরের মিনিমাম থাকতে হচ্ছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ, যে আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। অর্থাৎ ইলেকট্রিশিয়ানে
যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। টেলিকম মেকানিকের ক্ষেত্রেও দেখো এই ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই থাকতে হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেডে, অথবা দেখো এখানে ইলেকট্রিশিয়ান আরও একটি রয়েছে পাওয়ার। ঠিক আছে, এরপর দেখো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক, এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই সার্টিফিকেট ইন দ্য মোটর মেকানিক ট্রেডে, মোটর মেকানিক যে ট্রেড রয়েছে সেই ট্রেডে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে, অথবা আর্মড ফোর্সেস পার্সোনাল যদি, অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে মোটর মেকানিক ট্রেডে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর্মামেন্টের ক্ষেত্রে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হচ্ছে ফিটার ট্রেডে। আশা করি অনেকের ফিটার ট্রেডে রয়েছে আইটিআই সার্টিফিকেট, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ড্রটসম্যানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে এবং 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল যে স্ট্রিম রয়েছে বা শাখা রয়েছে বা ট্রেড রয়েছে সেখান থেকে যারা ডিপ্লোমা করেছো 3 বছরে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যদি তুমি 2 বছরের ডিপ্লোমা করে থাকো ড্রটসম্যান মেকানিক্যাল আইটিআই সার্টিফিকেট এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং স্টেনোগ্রাফি স্কিল কিন্তু থাকতে হবে, যেখানে 10 দেখো মিনিটে এখানে বলা হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট স্পিড চাই শর্ট হ্যান্ডে, এবং ট্রান্সক্রিপশন কিন্তু 50 মিনিটে এখানে বলা হচ্ছে 65 মিনিটে। ইংলিশ এবং হিন্দির ক্ষেত্রে অন কম্পিউটার কিন্তু অবশ্যই তোমাদের চেক করা হবে। আর মেশিনিস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে মেশিনিস্ট ট্রেডে, অথবা টার্নার, অথবা মিল রাইট, অথবা প্রিসিশন গ্রিন্ডার, যে কোনো একটিতে যদি তোমার করা থাকে আইটিআই তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে পরবর্তী কিছু পোস্ট রয়েছে যে পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে, ফিটার, টিন অ্যান্ড কপার, আপ হোলস্টার, মোল্ডার, ওয়েল্ডার, ভেহিক্যাল মেকানিক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে আইটিআই থাকতে হচ্ছে রেসপেক্টিভ ট্রেডে, অর্থাৎ এই সমস্ত ট্রেডে যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো স্টোর কিপার, স্টোর কিপারের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার কারণ হচ্ছে আশা করি তোমাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে। দেখো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর দেখো এলডিসি বলা হচ্ছে, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো প্রত্যেকটি কিন্তু পার্মানেন্ট পোস্ট, পুরোপুরি সরকারি, এবং তার সাথে সাথে খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। বেতন সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। দেখো এলডিসি পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, কিন্তু যেহেতু এটি ক্লারিক্যাল পোস্ট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং জানতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ যে কোনো একটিতে তোমাদের কিন্তু টাইপিং অবশ্যই জানতে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, অথবা হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। ইংলিশে যদি তোমাদের টাইপিং থাকে তাহলে 35 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। পরবর্তী দেখো সিভিলিয়ান মোটর ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তার সাথে এখানে কিন্তু সিভিলিয়ান মোটর যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু হেভি মোটর ভেহিকেলে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস এবং 3 বছর অভিজ্ঞতা চেয়েছে, যেগুলোতে অভিজ্ঞতা চেয়েছে সেগুলো যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দেবে, না হলে পরবর্তী পোস্টে অ্যাপ্লিকেশন করবে। পরবর্তী দেখো আরও একটি পোস্ট রয়েছে ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে অল টাইপস অফ এক্সটিংগুইশার্স, হোস ফিটিং এবং ফায়ার অ্যাপ্লায়েন্সেস এবং ইকুইপমেন্ট যেগুলি রয়েছে, যেমন ফায়ার ইঞ্জিন রয়েছে, টেলার রয়েছে, এই সম্পর্কিত তোমাদের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। আর কুক পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে প্রফিসিয়েন্সি অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে ইন্ডিয়ান কুকিংয়ে, নলেজ কিন্তু থাকতে হবে। ট্রেডসম্যান মেট এই পোস্টটি দেখো, এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু বলে রাখি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক পাস যতজন ক্যান্ডিডেট দেখছো এই ভিডিওটি তোমাদের প্রত্যেকে রয়েছে আশা করি মাধ্যমিক পাস, এই পোস্টে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই।
দেখো বারবার পোস্টে অনেকেই কমেন্ট করেছিলে, বারবার পোস্টে ভ্যাকেন্সি দেখো এখানে রয়েছে, পার্মানেন্ট পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে বারবার ট্রেড জব, এবং ডিজায়ারেবলে বলা হচ্ছে যদি তোমাদের 1 বছর অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো হয়। ওয়াশারম্যানের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার শেষে মাস্ট বি এবল টু ওয়াশ মিলিটারি অথবা সিভিলিয়ান ক্লথ থরোলি। আর মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস অথবা মেসেঞ্জার, সার্চার, গার্ডেনার, সাফাইওয়ালা, চৌকিদার অথবা বুক বাইন্ডার, এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। ডিজারেবল কোয়ালিফিকেশান যদি থাকে খুব ভালো, যদি নাও থাকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, কোনো সমস্যা নেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে কিন্তু ম্যান্ডেটারি, অবশ্যই থাকতে হবে। দেখো বেতন সংক্রান্ত যে তথ্য এখানে বলা হয়েছে, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিন্তু তুমি পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বিভিন্ন ইউনিট রয়েছে পশ্চিমবঙ্গে, সেই লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করব যে পশ্চিমবঙ্গের কোন লোকেশনে তুমি পোস্টিং পাবে সেই সম্পর্কে, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, এবং এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। দেখো এখানে বেতন সংক্রান্ত তথ্য বলা হচ্ছে 7th সেন্ট্রাল পে কমিশনে, অর্থাৎ এখানে যে বেতন সেটা কিন্তু লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত। লেভেল 5-এর বেতন খুব ভালো বেতন রয়েছে। এখানে তোমাদের জানা রাখি লেভেল যে 4 রয়েছে সেই লেভেল 4-এর ক্ষেত্রে 45,000 প্লাস কিন্তু শুরুতেই পাওয়া যায়, লেভেল 5-এর ক্ষেত্রে 55,000 প্লাস কিন্তু শুরুতে পাওয়া যায়, ঠিক আছে, লেভেল 5-এর ক্ষেত্রে। আর যদি তুমি লেভেল 1-এর চাকরি পাও তো সেক্ষেত্রে তুমি সেখানে 31,000 প্লাস শুরুতেই বেতন পেয়ে যাবে, ইন হ্যান্ড স্যালারি। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 25 কিন্তু তোমাদের বয়সের লিমিট থাকতে হচ্ছে, আর ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 কিন্তু রাখা হয়েছে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, পিডাব্লিউডি হয়ে থাকলে 10 বছর, জেনারেল ক্যাটাগরিতে পিডাব্লিউডি SC ST 15 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। তো এই হচ্ছে তথ্য। আর তার সাথে সাথে তোমাদের জানা রাখি এখানে কিন্তু দেখো যদি তুমি ফায়ারম্যান অথবা ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা এন্ডুরেন্স টেস্ট কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে এই 2টি পোস্টের জন্য। আর তার সাথে সাথে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো অ্যাপ্লিকেশান তোমরা যারা করতে চাইছো দেখো এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট টু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যালং উইথ এ সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প 5 টাকার প্রপারলি সিল্ড ইন অ্যান এনভেলপ টু দ্য অ্যাড্রেস মেনশনড এগেনস্ট দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর থ্রু অর্ডিনারি পোস্ট, অর্থাৎ অর্ডিনারি পোস্টে তোমাদের কিন্তু ফরওয়ার্ড করতে হবে, অর্থাৎ অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অফলাইনে, ঠিক আছে, অফলাইনে তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা লিখে তোমাদের খামে ভরে যা কিছু ডকুমেন্ট রয়েছে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো লাস্ট ডেট 21 দিন পর্যন্ত। এখানে তোমাদের জানা রাখি যে জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং দেখো এখানে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাদাখ এবং তার সাথে সাথে দেখো আরও বিভিন্ন কিন্তু লোকেশন রয়েছে। এখানে তোমাদের জানা রাখি পশ্চিমবঙ্গের থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে। চলো দেখা যাক পশ্চিমবঙ্গে অর্থাৎ এই রাজ্য থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের পোস্টিং কোথায় হবে সেটা কিন্তু তোমাদের আগেই জেনে রাখা প্রয়োজন। দেখো এগুলো হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস, বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু ডিক্লেয়ার করেছে, বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি রয়েছে। দেখো শুরু হচ্ছে তোমাদের এখান থেকে, শুরু হচ্ছে দেখো এখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করেছে ভ্যাকেন্সিগুলোই, উত্তরপ্রদেশ থেকে শুরু করেছে। দেখো এখানে মধ্যপ্রদেশ রয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় রয়েছে, তো দেখো পশ্চিমবঙ্গের যে কাকিনাড়া রয়েছে, তোমরা অবশ্যই জানো যে কাকিনাড়া পশ্চিমবঙ্গের যেটি রয়েছে
এটা অবস্থিত 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনাতে এটা কিন্তু অবস্থিত কাকিনাড়া, সেখানে তোমরা কিন্তু পোস্টিং পাবে। ঠিক আছে, ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ফায়ারম্যানের ক্ষেত্রে এখানে তোমাদের জানিয়ে রাখি এই যে ভ্যাকেন্সিগুলি সেগুলো কিন্তু দুটি রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একটি এবং ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে 13টি। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যে হচ্ছে দেখো এখানে এই যে ট্রেডসম্যান মেট এই পোস্টের 13টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 13 জনকে এখানে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এবং এই যে ট্রেডসম্যান মেট এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকবার, ট্রেডসম্যান মেট, দেখো ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস শুধুমাত্র। ঠিক আছে, তো এই জন্যই আমি তোমাদের এই নোটিফিকেশানটি শেয়ার করলাম যে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তুমি অ্যাপ্লিকেশান করতে পারছো এবং পশ্চিমবঙ্গে কাকিনাড়াতে উত্তর 24 পরগনায় তুমি পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের বিজ্ঞপ্তিগুলি অনেকেই অ্যাভয়েড করে থাকে, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তোমরা যারা দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রকমের বলা হয়েছে, দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 150টি কোশ্চেন, 150 নম্বরের পরীক্ষা এবং এই সমস্ত সাবজেক্টে পেপার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5, টোটাল 5টি কিন্তু সাবজেক্ট রয়েছে। যদি তুমি এখানে স্টোর কিপার, এলডিসি এবং স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে এই হচ্ছে সিলেকশন প্রসেস। কুক, বারবার, ওয়াশারম্যান, এমটিএস এবং ট্রেডসম্যান মেট। দেখো ট্রেডসম্যান মেটে তোমরা অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে টোটাল 4টি সাবজেক্ট রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 নম্বর, অর্থাৎ 150টি কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং তার সাথে সাথে দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটি এরা শেয়ার করেছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অর্থাৎ এই যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। টু বি সেন্ট নিটলি এবং টাইপ অথবা হ্যান্ড রিটেন তোমরা কিন্তু পাঠাতে পারো। এগুলো যা কিছু রয়েছে সঠিকভাবে তোমাদের কিন্তু পাসপোর্ট, রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হচ্ছে, বেসিক ডিটেলগুলো দেবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে। দেখো লিস্ট অফ এনক্লোজার কী কী তুমি অ্যাটাচ করছো, আধার কার্ড নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে, যদি তুমি ড্রাইভার পোস্টে অ্যাপ্লিকেশান করো, প্যান কার্ড নম্বর, পাসপোর্ট নম্বর, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে যেগুলো রয়েছে সেগুলো। এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে যে 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ ডিউলি অ্যাফিক্সড উইথ 5 টাকার যে পোস্টাল স্ট্যাম্প রয়েছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ সার্টিফিকেট, 2 সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এবং তার সাথে অ্যাকনোলেজমেন্ট অথবা অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট অথবা অ্যাডমিট কার্ড, কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো, ইউনিট অ্যাপ্লাইড ফর, এগুলো প্রত্যেকটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। আমি তোমাদের এই যে নোটিশটি রয়েছে বা যে নোটিফিকেশানটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও বিস্তারিতভাবে চেক করতে পারবে। যারা ভিডিও দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে, তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না এবং যেহেতু পার্মানেন্ট পোস্ট রয়েছে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান করা প্রয়োজন। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।